ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের তফসিল। আগারগাঁও নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে কথা জানান ইসি সচিব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। বলা হয়, রমজানের আগেই হবে ভোট। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে সরকারের পক্ষে চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনে। এ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় ৮ ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল। আমরা যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক ৬০ দিন আগে, তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে, রোজা যদি হয় ১৮ তারিখ, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে ২ মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাও ভোট দিতে পারবেন, আর প্রবাসীরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ২০২৫-এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই, এবং এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করেছে কমিশন। জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ভোটের দিন কোনো প্রার্থী কিংবা গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবে না। নির্বাচনের সময় কমিশন ইন্টারনেট বা কোনো সেবা বন্ধ অথবা সীমিত করতে চায় না। ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবহার নিয়েও বৈঠকে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। আমরা ভেরি মাচ চাই ব্যবহার করতে যদি সম্ভব হয়। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।